সো আজকে হচ্ছে গিয়ে টপিকটা আমাদের embryo development and blastocyst formation. This process involves following processes which are cleavage, blastocyst formation, implantation, gastrulation, organogenesis. মোটামুটি এই টপিকটা কমপ্লিট করার জন্য আমাকে প্রত্যেকটা টপিক ভিভিডলি বুঝতে হবে, মানে ক্লিভেজটা ভালো করে বুঝতে হবে, ব্লাস্টোসিস্ট ফর্মেশনটা বুঝতে হবে, ইমপ্ল্যান্টেশনটা বুঝতে হবে, গ্যাস্ট্রুলেশন বুঝতে হবে, অর্গানাইজেশন বুঝতে হবে। তো বেসিক্যালি ক্লিভেজটা কি আমরা প্রথমটা দেখেছি, প্রথমটা দেখলে ক্লিভেজ। তো ক্লিভেজটা কি? ক্লিভেজ হচ্ছে কি সিরিজ অফ রিয়াকশনস, যার সিরিজ অফ সেল ডিভিশনস, যার জন্য হচ্ছে কি একটা যে জাইগোট ছিল, জাইগোট মানে যেটা ফার্টিলাইজেশন হওয়ার পর একটা স্পার্ম নিউক্লিয়াস একটা ওভাম নিউক্লিয়াস ফার্টিলাইজেশন করার পর দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ফার্টিলাইজেশন করার পর ডিপ্লয়েড নিউক্লিয়াস হলো, সেই সেলটা তাকে বলছে জাইগোট। সেটা আস্তে আস্তে সিরিজ অফ সেল ডিভিশন করছে, সেই সেল ডিভিশনগুলোকে অ্যাকচুয়ালি ক্লিভেজ বলা হয়। এবার আমি সেল ডিভিশন না বলে কেন ক্লিভেজ বলছি, কারণ এখানে কিছু চেঞ্জেস আছে। চেঞ্জেসগুলো কি? প্রথম চেঞ্জ হচ্ছে কি, মানে রেগুলার সেল ডিভিশন বা রেগুলার মাইটোসিস, মানে এখন তো মাইটোসিস হবে, মাইটোসিসে যে পয়েন্টসগুলো বা ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে তার থেকে কিছু ডিফারেন্স আছে এগুলো ক্লিভেজের যে রিয়াকশনসগুলো চলে, সেল ডিভিশনসগুলো চলে। তো বেসিক ডিফারেন্সেসগুলো কি? প্রথম হচ্ছে গিয়ে এর মানে ক্লিভেজের সময় যে সেল ডিভিশনটা হয়, মাইটোসিসটা হয়, তার ইন্টারফেসটা খুব শর্ট হয়, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্সটা হচ্ছে গিয়ে ক্লিভেজের সময় যে সেল ডিভিশনটা হয় তার জন্য হচ্ছে কি কোনো গ্রোথ দেখা যায় না। কেন গ্রোথ দেখা যায় না? কারণ বেসিক্যালি কম্প্যাকশন হয়। কম্প্যাকশন মানে জিনিসটা সেলগুলো অ্যাগ্রিগেট করে একটা, কারণ আমাকে একটা বেবি ফর্ম করতে হবে, ঠিক আছে। প্রথমে অ্যাগ্রিগেট করে তারপরে সিরিজ অফ সেলসগুলো অ্যাড হতে থাকে। তো এই জিনিসটাকে বলা হয় কম্প্যাকশন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ফাস্টার ডিএনএ সিনথেসিস হয়, ঠিক আছে। সেলসগুলো কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি থাকে না। মেটাবলিক অ্যাক্টিভিটি মানে রেসপিরেশন, হ্যাঁ এসব কিছু থাকে না। ফুড ইউট্রাসটাই তো ফুড সাপ্লাই দেয়, যেটা হচ্ছে গ্লাইকোজেন রিচ ফ্লুইড, সেটাকে বলা হয় ইউট্রাইন মিল্ক, সেটা সাপ্লাই করে। তারপরে হচ্ছে কি নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম রেশিও, এন বাই নিউক্লিয়াস বাই সাইটোপ্লাজমিক রেশিও একটু বেশি হয়ে যায়, কারণ নিউক্লিয়াসটা সাইজে বড় হয়, এই সেলসগুলো এই রেশিওটা একটু বড় হয়, বেশি হয়, ঠিক আছে। কারণ নিউক্লিয়াসের সাইজে বড় হয়ে যায়, সাইটোপ্লাজম রিলেটিভলি কম হয়ে যায়, কারণ নিউক্লিয়াসের ফাংশনটা এখানে বেশি। তারপরে হচ্ছে গিয়ে আর সেরকম কিছু ডিফারেন্সিয়েশন নেই। তো একটা সেল থেকে যখন দুটো সেল হয়, সেই ডিভিশনটাকে বলা হয় ক্লিভেজ ফর্মেশন। আর এই একটাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। মানে এইখানে এটা হচ্ছে এই যে রেড বাউন্ডারি দেওয়া, এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে গিয়ে জোনা পেলুসিডা লেয়ারটা, তার ভেতরে জাইগোটটা আছে, জাইগোটটা যখন ক্লিভেজ ডিভিশন শুরু করবে, সেই ডিভিশনটা পরে প্রথম যে দুটো সেল এলো সেটাকে বলছি আমি ব্লাস্টোমিয়ার, ঠিক আছে। ব্লাস্টোমিয়ার হল মানে এটা জেনারেলি আফটার 24 আওয়ার্স পরে সেল ডিভিশনটা হয়, ঠিক আছে। তারপর হয় 40 আওয়ার্সে, তারপর হয় 72 আওয়ার্সে। মোটামুটি ডিভিশনটা করতে করতে একটা স্টেজ আসে, সেই স্টেজটাকে বলা হয় মডিউলার স্টেজ। এই মডিউলার স্টেজটা কি তার আগে বলে দিই যে মডিউলার স্টেজ আস্তে আস্তে, মানে মডিউলার স্টেজ আসার আগে অবধি এই যে জিনিসটা, এই যে জাইগোটটা তখনও কিন্তু ফ্যালোপিয়ান টিউবে থাকে, তখনও ইউটেরাইন ক্যাভিটিতে আসে না। মডিউলার স্টেজ যখন মডিউলার স্টেজ রিচ করে হচ্ছে ফিফথ ডে আফটার ফার্টিলাইজেশনে কিন্তু মডিউলার স্টেজ রিচ করে। আফটার রিচিং দ্য মডিউলার স্টেজ দ্য জাইগোট ট্রিকলস ডাউন দ্য ইউট্রাইন ক্যাভিটি, মানে ফ্যালোপিয়ান টিউব থেকে আস্তে আস্তে ট্রিকল করে করে ইউট্রাইন ক্যাভিটিতে আসছে ফিফথ ডে। এই মডিউলার স্টেজকে আমি কীভাবে বুঝবো? মডিউলার স্টেজকে বুঝবে এইভাবেই যে মডিউলাতে 16 থেকে 32 খানা অবধি ব্লাস্টোমিয়ার্স থাকে। ব্লাস্টোমিয়ার্স মানে একটা ইন্ডিভিজুয়াল সেল, মানে এইটা হচ্ছে এখানে মডিউলার স্টেজ। এর ভেতরে 16খানা সেল আছে, 16খানা কি সেল? এমব্রায়োনিক সেল, ঠিক আছে। এই 16খানা স্টেজ যখন রিচ করে যায় একটা জাইগোট, তখন সেই স্টেজটাকে বলা হয় মডিউলার স্টেজ। নাও দ্য মডিউলা কি করে? মডিউলা হচ্ছে কি, মানে মডিউলার সেল স্টেজটা এরকম জাইগোটের মতোই সাইজ, ওটা আস্তে আস্তে ইউট্রাইন ক্যাভিটিতে চলে আসে ফিফথ ডেতে। এটা হচ্ছে 5 নম্বর ডেতে হয়, ফিফথ ডেতে মডিউলাটা ইউট্রাইন ক্যাভিটিতে চলে আসে 16খানা সেল নিয়ে, 16খানা ব্লাস্টোমিয়ার্স নিয়ে চলে আসে। এরপরে যে প্রসেসটা হয় সেটা হচ্ছে কি সেল ডিফারেন্সিয়েশন বা সেল ওরিয়েন্টেশন, মানে সেল ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়। কীভাবে চেঞ্জ হয়? দুটো লেয়ারে ভাগ হয়, একটাকে বলা হয় ইনার সেল মাস আর একটাকে বলা হয় আউটার সেল মাস, ঠিক আছে। এই ইনার সেল মাস, এটা হচ্ছে ইনার, যে রেড কালারের সেলসগুলো করা আছে এটা হচ্ছে ইনার সেল মাস, এটা ইনার সেল মাস। আর এই যে ব্লু কালারের যেটা করা আছে সেটা হচ্ছে ট্রোফোএক্টোডার্ম। এটা নতুন একটা লেয়ার ফর্ম হয়নি জেনারেলি, ট্রোফোএক্টোডার্ম।
এই ট্রোফোএক্টোডার্ম আর ইনার সেল মাসে তৈরি হয়, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে কি ব্লাস্টোসিস্ট ফর্মেশন। ব্লাস্টোসিস্ট ফর্মেশনে কী হয়, ব্লাস্টোসিস্ট ফর্মেশনে এই ইনার সেল মাসটা একটা দিকে এরকম কম্প্যাক্ট হয়ে যায়। ব্লাস্টোসিস্ট ফর্মেশনে এই যে ভেতরের সেল মাসটা আছে সেটা একটা দিকে এরকম কম্প্যাক্ট হয়ে যায়, আর ব্লাস্টোসিল বলে একটা ক্যাভিটি জন্ম। এই ডায়াগ্রামটা আঁকলে বোঝা যাবে ভালো করে কি হচ্ছে কেসটা। এরকম জোনা পেলুসিডা লেয়ারটা এখনো বাইরের দিকে আছে, ঠিক আছে। আচ্ছা, তার ভেতরে আছে হচ্ছে গিয়ে ট্রোফোএক্টোডার্ম লেয়ারটা, যেটা হচ্ছে আউটার মোস্ট ক্যাভিটি। এটা কিন্তু এমব্রায়োনাল লেয়ার, এটা কিন্তু কেউ ফর্ম করায়নি, আগে থেকে ফর্ম ছিল না। যে ব্লাস্টোমিয়ার্সগুলো ফর্ম হয়েছে সেই ব্লাস্টোমিয়ার থেকে সেলগুলো ওরিয়েন্টেড হয়েছে ডিফারেন্টভাবে, আলাদা ওরিয়েন্টেশন হয়েছে। আর এই লেয়ারটাকে আমি বলছি ট্রোফোএক্টোডার্ম লেয়ার। এরপরে হচ্ছে কী হবে, এই যে সেলসগুলো ছিল, এই যে 16খানা বা 32খানা যতগুলি ব্লাস্টোমিয়ার ছিল মানে মডুলার স্টেজে, সেইগুলো হচ্ছে কি একদিকে ওরিয়েন্ট হয়ে যাবে, একদিকে। এরকম ভাবে একটা ওরিয়েন্টেশন হবে, আর একটা এরকম ক্যাভিটি তৈরি হবে। সেই ক্যাভিটিটার নাম হচ্ছে কি ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল, রাইট। তো এই ব্লাস্টোসিল ক্যাভিটিটা আসা মানে হচ্ছে গিয়ে এমব্রায়োটা ব্লাস্টোসিস্ট হয়ে গেছে, মানে জাইগোটটা ব্লাস্টোসিস্ট হয়ে গেছে। মানে আমরা এখন সেকেন্ড পয়েন্টে আছি। এইটা হচ্ছে কি মডুলার স্টেজ ছিল, 16 থেকে 32 সেল স্টেজটাকে মডুলার স্টেজ বলে। মডুলার স্টেজ থেকে যখন এরকম একটা ক্যাভিটি জন্মাবে, যে ক্যাভিটিটাকে বলা হয় ব্লাস্টোসিল। এবার এই জিনিসটাকে, টোটাল জিনিসটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। আফটার অ্যাপিয়ারেন্স অফ ব্লাস্টোসিল, the zygote is now called as blastocyst. এবার এই ইমপ্ল্যান্টেশনের সময় ব্লাস্টোসিস্টটা ইমপ্ল্যান্ট হয়, ঠিক আছে। এটা নিয়ার অ্যাবাউট 7 দিন, 7th ডে আফটার ফার্টিলাইজেশন, 7th ডে আফটার ফার্টিলাইজেশনে এই স্টেজটা রিচ করে। এবার এই স্টেজটা রিচ করার ইম্পর্টেন্সটা কী, বা ব্লাস্টোসিল ক্যাভিটিটা আসার ইম্পর্টেন্সটা কী। এবার সেলগুলো তো ডিভাইড করছে, কন্টিনিউয়াস ডিভাইড করছে। সেল ডিভিশন নিডস আ হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, ঠিক আছে। তো সেল ডিভিশনের সময় যে এনার্জিটা লাগে সেটা ফুডটাকে সাপ্লাই করে। বেসিক্যালি ইউট্রাইন ওয়াল থেকে এক ধরনের ফ্লুইড বের, গ্লাইকোজেন রিচ ফ্লুইড, সেই ফ্লুইডটাকে বলা হয় ইউট্রাইন মিল্ক। এই ফ্লুইডটা কী হবে, আস্তে আস্তে এখানে ঢুকতে থাকবে, অ্যান্ড দিস গ্লাইকোজেন রিচ ফ্লুইড উইল নাও সাপ্লাই নিউট্রিয়েন্টস টু দ্য ইনার সেল মাস। এটা তো ইনার সেল মাস, ইনার সেল মাস বা এমব্রায়োনাল নব, এমব্রায়োনাল নব, এটাই বেসিক্যালি এমব্রায়ো ফর্ম করবে ভেতরে সেল মাস। এমব্রায়োনাল নবটাকে নিউট্রিয়েন্ট সাপ্লাই দেবে কে, তোর গ্লাইকোজেন রিচ ফ্লুইডটা, তার নাম হচ্ছে ইউট্রাইন মিল্ক। সেই ইউট্রাইন মিল্কটা ইউট্রাসের ওয়াল থেকে সিক্রেট হয় কোথায় ঢুকবে, ইনসাইড দ্য ব্লাস্টোসিল ক্যাভিটি। নাও দিস মার্কস দ্য কমপ্লিশন অফ ব্লাস্টোসিস্ট ফর্মেশন। নাও দ্য ব্লাস্টোসিস্ট ইজ রেডি ফর দ্য ইমপ্ল্যান্টেশন। এরপরে আসবো আমরা 3 নম্বর জায়গায়, সেটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। আচ্ছা, আমরা আছি এখন ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন হচ্ছে থার্ড পার্ট অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট অ্যান্ড ব্লাস্টোসিস্ট ফর্মেশন, ঠিক আছে। এখনও আমি জিনিসটাকে এমব্রায়ো বলতে পারছি না, এখনও আমি কিছু একটা জাইগোটিক সেলস বলছি, এখনও এমব্রায়ো স্ট্রাকচারটা নেয়নি, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি জোনা পেলুসিডা লেয়ারটা, জোনা পেলুসিডা লেয়ারটা, যেটা রাইট ফ্রম ওভাম ছিল, মানে ওভামের বাইরে যে লেয়ারটা, আউটার মোস্ট লেয়ারটাকে জোনা পেলুসিডা লেয়ার বলা হয়, যেটাকে হালকা একটা মাইক্রোস্কোপিক হোল করে একটা স্পার্মের হেড ঢুকতে পেরেছিল। তারপরে জোনা পেলুসিডা লেয়ারটা আবার কিছু স্পার্মের ইভেন্টসে আবার জোনা পেলুসিডা লেয়ারটা ফর্ম হয়ে গেছে, ঠিক আছে। আপটিল মোরুলা ফর্মেশন, ব্লাস্টোসিস্ট ফর্মেশন, কিন্তু জোনা পেলুসিডা লেয়ারটা থাকছে। এবার হচ্ছে কি যখন ইমপ্ল্যান্টেশনের সময়টা আসবে, মানে যখন ব্লাস্টোসিস্ট স্টেজটা রিচ করে যাবে আর এমব্রায়োটা 7th ডেতে ইউট্রাইন ক্যাভিটিতে চলে আসছে, তখন হবে কি এই ট্রোফোএক্টোডার্ম লেয়ারটা, এটা তো আউটার সেল মাস ছিল, এর নাম ছিল ট্রোফোএক্টোডার্ম। ট্রোফোএক্টোডার্ম লেয়ারটা কিছু লাইটিক এনজাইমস তৈরি করে। লাইটিক এনজাইমসগুলোতে কী হবে, জোনা পেলুসিডা লেয়ারটা ডাইজেস্ট হয়ে যাবে। ডাইজেস্ট হয়ে যাবে মানে একটা ছোট্ট হোল হয়ে যাবে, মানে জোনা পেলুসিডা লেয়ারটা ধরো এরকম বাইরে ছিল, সেখান থেকে একদম ইনার সেল মাস থেকে এরকমভাবে বেরিয়ে এমব্রায়োটা বাইরের দিকে চলে আসবে। কেন বাইরের দিকে চলে আসবে, কারণ জোনা পেলুসিডা লেয়ারটা যদি থেকে যায় ইনার এমব্রায়ো, তাহলে কী হবে, সেটা ইমপ্ল্যান্ট হতে পারবে না। আর যতক্ষণ না পর্যন্ত ইমপ্ল্যান্ট হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত মাদারের সাথে একটা কন্ট্যাক্ট তৈরি হচ্ছে, ততক্ষণ এমব্রায়ো ডেভেলপমেন্টটা হবে না, বা অর্গানোজেনেসিস, মরফোজেনেসিস এগুলো কমপ্লিট হবে না। সুতরাং in order to complete the organogenesis and morphogenesis, the embryo needs to digest the zona pellucida layer.
তাই জন্য কী হবে, ট্রোফোএক্টোডার্মটা কিছু লাইটিক এনজাইম সিক্রেট করবে, তার জন্য জোনা পেলিসেরা লেয়ার থেকে একটা ছোট্ট হোল তৈরি হবে, সেখান থেকে এমব্রায়োটা স্কুইজ করে বাইরে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর কী করবে, এ হচ্ছে কি জিনিসটা এরকম দাঁড়াবে, একটা বাইরের সেল মাস্টার, আর এটা হচ্ছে ভেতরের সেল মাস্টার, যাকে আমি বলছিলাম এমব্রায়োনাল নব। এমব্রায়োনাল নব থেকে এবারে এমব্রায়োটা তৈরি হবে, ঠিক আছে। আর ট্রোফোএক্টোডার্মটা কী হবে, ট্রোফোএক্টোডার্মটা হচ্ছে গিয়ে দুটো লেয়ারে ভাগ হয়ে যাবে, সেটা হচ্ছে কোরিয়ন আর অ্যামনিয়ন, ঠিক আছে। এই দুটো লেয়ারে ট্রোফোএক্টোডার্মটা ভাগ হয়ে যাবে। এবার ট্রোফোএক্টোডার্মটা যে লাইটিক এনজাইমস তৈরি করছিল, সেই লাইটিক এনজাইমসগুলোতে কী হবে, ইউট্রাইন যে ওয়ালটা আছে, যেটাকে এন্ডোমেট্রিয়াম বলছিলাম, এন্ডোমেট্রিয়াম মানে একটা ছোট্ট পিট ইউট্রাইন ওয়ালে, যেখানে হচ্ছে গিয়ে এমব্রায়োটা এমবেডেড হবে। তো ট্রোফোএক্টোডার্মের যে লাইটিক এনজাইমসগুলো ছিল, তার সাহায্যে কী হবে, ইউট্রাইন ওয়ালে তো এই ট্রোফোএক্টোডার্ম অ্যালং উইথ দ্য ইনার সেল মাস ওখানে বারিড হয়ে যাবে। বারিড হয়ে যাওয়ার পর ফার্দার ডেভেলপমেন্ট হবে। তো এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে ইমপ্ল্যান্টেশন, ঠিক আছে। এই ইমপ্ল্যান্টেশনটা হচ্ছে কি দুটো হরমোনের সাহায্যে হয়, সেটাকে ইন্টিগ্রিন বলে আর অস্টিওপন্টিন বলে। ইন্টিগ্রিন আর অস্টিওপন্টিন এই দুটো এনজাইম হচ্ছে কি কিছু অ্যাডেসিভ এনজাইম, অ্যাডেশনের কাজ করে, মানে এই যে সেল মাসটা ইউট্রাইন ওয়ালে অ্যাটাচ হবে গিয়ে, তো এইটার জন্য অ্যাডেসিভ কিছু এনজাইমস লাগে, সেই এনজাইমসগুলো হচ্ছে গিয়ে ইন্টিগ্রিন আর অস্টিওপন্টিন। তো এটা মোটামুটি আফটার 7th ডে অফ ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে যায়, রাইট। তো দিস ওয়াজ দ্য ইমপ্ল্যান্টেশন। এরপরে আসছে কি আমরা গ্যাস্ট্রুলেশন। নাও দ্য সেকেন্ড লাস্ট টপিক ইজ গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন মানে হচ্ছে কি অ্যাপিয়ারেন্স অফ 3 লেয়ার্স, যেটা হচ্ছে কি একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ঠিক আছে। তো প্রথমে কী হবে, যে এমব্রায়োনাল নবটা ছিল আর ট্রোফোএক্টোডার্ম ছিল বা ট্রোফোব্লাস্টটা যেটা ছিল, সেটা কী হবে, দুটো লেয়ারে ওরিয়েন্টেড হবে, ঠিক আছে। দুটো লেয়ারের নাম হবে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট ইনিশিয়াল। তারপরে এই এপিব্লাস্ট লেয়ারটা, এই যে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট, ঠিক আছে, এই এপিব্লাস্ট লেয়ারটা কী হবে, আস্তে আস্তে সেপারেট হবে ফ্রম দ্য ট্রোফোব্লাস্টিক লেয়ার, ঠিক আছে। মানে একটা এপিব্লাস্ট লেয়ার, মানে এইটা ধরে, এইটা যদি এপিব্লাস্ট লেয়ার ধরি আর এইটা আরেকটা এপিব্লাস্ট লেয়ার ধরি, এটা দুজনের মধ্যে সেপারেট হবে। এই পাশের ডায়াগ্রামটা দেখলে ভালো করে বোঝা যাবে। আর এই নিচের সেল লেয়ারটাকে আমি হাইপোব্লাস্ট বলছি। বেসিক্যালি অ্যাপিয়ারেন্স অফ এপিব্লাস্ট এন্ড হাইপোব্লাস্ট ইজ গ্যাস্ট্রুলেশন, মানে ইনিশিয়েশন অফ গ্যাস্ট্রুলেশন। তারপরে কি হচ্ছে, এপিব্লাস্টটা আস্তে আস্তে কী হবে, একটোডার্ম আর মেসোডার্ম হবে, আর হাইপোব্লাস্টটা কী হবে, এন্ডোডার্ম হবে, ঠিক আছে। এইটা হচ্ছে কি ফাইনাল ডায়াগ্রাম অফ গ্যাস্ট্রুলেশন। সেটা কি হচ্ছে, যে এপিব্লাস্ট লেয়ারটা দুটো লেয়ারে সেপারেট হয়ে গেছে, এইটা হচ্ছে কি একটোডার্ম হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে মেসো, আর এটা হয়ে যাচ্ছে হাইপোব্লাস্ট হয়ে যাচ্ছে এন্ডোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্ম, ইনারমোস্ট লাইন। এইটা হয়ে যাচ্ছে কি অ্যামনিওটিক ক্যাভিটি, আর এই যে এই লেয়ারটাকে আমি বলে দেবো তখন অ্যামনিয়ন। তো বেসিক্যালি এত কিছু আমার দরকারও নেই, জানতে হবে শুধু এটাই যে গ্যাস্ট্রুলেশন মানে হচ্ছে কি অ্যাপিয়ারেন্স অফ 3 লেয়ার্স, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তো গ্যাস্ট্রুলেশন হয়ে গেল। এটা হচ্ছে অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস মানে কি, এই যে এমব্রায়োনাল নবটা আছে, এখানে কিছু স্টেম সেলস আছে। স্টেম সেলস হচ্ছে কি মাল্টিপোটেন্ট মানে হচ্ছে কি, মানে মাল্টিপোটেন্ট মানে হচ্ছে মাল্টিপল পোটেন্সি মানে হচ্ছে গিয়ে কি বলবো, পোটেন্সি মানে হচ্ছে গিয়ে টু give birth to any kind of cells. পোটেন্সি মানে হচ্ছে কি পাওয়ার টু গিভ রাইজ টু এনি কাইন্ড অফ সেলস, ঠিক আছে। তো মাল্টিপোটেন্ট সেল মানে হচ্ছে কি ওই স্টেম সেলসগুলো ক্যান ফর্ম এনি কাইন্ড অফ সেলস অফ আওয়ার বডি। তো এই ভেতরে স্টেম সেলসগুলো হচ্ছে, ভেতরে এই এমব্রায়োনাল নবের সেলসগুলো হচ্ছে কি স্টেম সেলস বলছে। তো স্টেম সেল ক্যান ফর্ম এনি সেল অফ আওয়ার বডি। আস্তে আস্তে কী হবে, সেলসগুলো ডিভিশন শুরু করবে। এতক্ষণ অবধি সেলসগুলো কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি ছিল না এক্সেপ্ট রেসপিরেশন। এরপরে কী হয়, মেটাবলিক অ্যাক্টিভিটিসগুলো স্টার্ট হবে, হয়ে অর্গানোজেনেসিস হবে, এবার এমব্রায়োটা ফর্ম হবে। দিস ওয়াজ গ্যাস্ট্রুলেশন অ্যান্ড অর্গানোজেনেসিস, অ্যান্ড দিস ওয়াজ দ্য এন্ড অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট অ্যান্ড ব্লাস্টোসিস্ট ফর্মেশন। এরপর আমরা আসবো অ্যাপিয়ারেন্স অফ ফিটাল মেমব্রেনস আর পার্টুইশন। ব্যাস, এতে দুটো টপিক আছে লাস্ট, সেটা আমরা চলে আসছে আস্তে আস্তে। চলো।